দাপটের সঙ্গে বিশ্বকাপ অভিযান শুরু করল আমেরিকা। ডি গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারালো বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। জোড়া গোল ফোলারিন বালোগানের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারেননি, তবে তার ফোন বার্তা সঙ্গে নিয়েই মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ান পুলিসিচরা। আর প্রথম ম্যাচে মরিসিও পোচেত্তিনোর দল যে সুন্দর ফুটবল উপহার দিল তা বিশ্বকাপের অনেক বড় দলের ঘুম উড়িয়ে দিতে পারে। পরিসংখ্যান বলছে 63% বল পজিশন ছিল আমেরিকার। গোল লক্ষ্য করে শট 6টি, সেখানে প্যারাগুয়ে মাত্র একটি শটই মারতে পেরেছে আমেরিকার গোল লক্ষ্য করে। গোটা ম্যাচের রাশ ছিল পুলিসিচদের হাতেই। 7 মিনিটে ডামিয়ান বোবাদিলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আমেরিকা। আত্মঘাতী গোল হলেও পুলিসিচ যেভাবে প্যারাগুয়ের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে ছিটকে বেরিয়ে পাস দিলেন তা আটকানো সত্যিই মুশকিল ছিল। 31 মিনিটে আমেরিকাকে ফের এগিয়ে দেন ফোলারিন বালোগান। মাঝমাঠ থেকে মালিক টিলম্যানের বল ধরে জালে জড়িয়ে দেন আর্সেনালের প্রাক্তন স্ট্রাইকার। প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগেই পুলিসিচের পাস ধরে 3-0 করেন বালোগান। দ্বিতীয়ার্ধের শুরুতে আমেরিকার কোচ পোচেত্তিনো তুলে নেন পুলিসিচকে, তবে তাদের দাপটের কমতি হয়নি। ছোট ছোট পাসে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে গোলের কাছে পৌঁছে যাওয়া দেখেই অনেকে তো পোচেত্তিনোকে পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গেও তুলনা করে ফেলছেন। তবে 73 মিনিটে গতির বিরুদ্ধে গিয়েই ব্যবধান কমান প্যারাগুয়ের মরিসিও প্রাদো। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আমেরিকার হয়ে 4-1 করেন জিওভানি রেইনা। আমেরিকার বিখ্যাত ফুটবলার ক্লদিও রেইনার ছেলে বদলি হিসেবে নেমে ডান পায়ের অসাধারণ ট্রিভেলা গোলে চমকে দেন। এই ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকার কথা থাকলেও শেষমেশ হাজির হতে পারেননি তিনি। তবে ম্যাচের আগের দিন পোচেত্তিনোকে ফোন করে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। ট্রাম্পকে হতাশ করেননি ফুটবলারও। অন্যদিকে এই ম্যাচে প্রথমবার ব্যবহার করা হলো ভারের মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম। আমেরিকার ডিফেন্ডার টিম রিমকে রেফারি হলুদ কার্ড দেখালে ভার তা খতিয়ে দেখে। সেখানে দেখা যায় রিম ফাউল করেননি, বরং প্যারাগুয়ের আলমিরান ডাইভ দিয়ে রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ভারের সিদ্ধান্ত অনুযায়ী রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরানকে হলুদ কার্ড দেখান রেফারি। হাই নিউজ নেটওয়ার্ক।